ছিল না। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন এই 103 নম্বর সূরা 3 আয়াতের সূরা আসর যদি নাযিল করতেন, আর বান্দা যদি এই অনুযায়ী নিজের জীবন যাপন করে চালাইতেন, বান্দার জন্য এইটাই যথেষ্ট হইতো, কুরআনে আর কোনো সূরা দরকার হইতো না। কিন্তু বান্দা এই অনুযায়ী জীবন যাপন করে না, তার জন্য আল্লাহ ধারাক্রম অনুসারে 113টি সূরা আরো বৃদ্ধি করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এই 103 নম্বর সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরার মধ্যে বলেছেন ওয়াল আসর, আসরের কসমকে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। চারটা কাজ যারা করবে এরা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, এই চারজনের মধ্যে এক নাম্বার হলো সে যারা ঈমান আনবে। কি আনবে বলে? আরো জোরে বলেন না, কি আনবে? ঈমান আনবে। মুসলমান ভাইরা আমার, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে অবস্থা দেখা যায়, আমার আপনার ঈমানের দুর্বলতার কারণেই এখন আমরা ধ্বংসের দিকে আছি। কি বলেন? আজ থেকে বহু বছর আগে থেকে, আজ থেকে 50 বছর আগে থেকে যদি আমার আপনার ঈমান যদি মজবুতি ঈমান হইতো, এই 50 বছরে আমার আপনার ঈমানের স্তর এই জায়গায় থাকতো না, সব চাইতে উচ্চতর ঈমানের জায়গায় পৌঁছে যাইতো। কি বলেন মুসলমান ভাইরা আমার? আমি সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত আলোচনা করব ঈমানের কত দাম, আর ঈমানের পরীক্ষা দিতে গিয়ে সাহাবায়ে কেরাম কেমন কষ্টের মুজাহাদা করেছে। একটা ঘটনা বলে আমি শেষ করে দিব। চারটা পয়েন্ট আপনাদেরকে আগে বলে নেই। এক নাম্বার পয়েন্ট হলো যারা ঈমান আনবে। দুই নাম্বার পয়েন্ট হলো যারা সৎকর্ম করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে যারা থাকবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ করবে। মুসলমান ভাইরা আমার, চারটা পয়েন্টকে যদি আলোচনা করতে যাই, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ করা যাবে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ যত বিষয় আয়াত নাযিল করেছে, আপনারা হিসাব করে দেখেন, এই চারটা স্তরে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করেছে। এক নাম্বার হলো ঈমানের কথা বলে বলে আয়াত নাযিল করেছে। কি বলেন? দুই নাম্বার কথা হলো নেক আমলের কথা বলে বলে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করেছে। তিন নাম্বার কথা হলো হকের কথা বলে বলে, হকের উপরে অটল থাকার জন্য, হক কথা বলার জন্য এইভাবে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করেছে। চার নাম্বার কথা হলো ধৈর্য ধারণের বিষয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ধারাক্রম অনুসারে আয়াতে কারিমা নাযিল করেছে। এই সমস্ত চারটা পয়েন্টের উপরে যদি আলোচনা করা যায়, শেষ করা যাবে। একটা পয়েন্ট, প্রথম নাম্বার পয়েন্ট হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের বিষয়ে আমি আপনাদের সামনে একটা ঘটনা উপস্থাপন করব। এই ঘটনা থেকে আমার আপনার শিক্ষা কি শেষ পর্যায়ে গিয়ে সব সংক্ষেপে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আসেন। এক নাম্বার কথা হলো, যতদিন দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচিয়ে রাখেন, হায়াতের সাথে যতদিন রাখেন, ততদিন যেন আমি আপনি ঈমান নিয়ে থাকতে